ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্পটি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। এসটিভির রিপোর্টে দেখুন বিস্তারিত। বেকার সমস্যা দূর করতে সরকারের পাইলট প্রকল্প ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ওই প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, মৎস্য, যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাণী সম্পদ ও পুলিশে বিভিন্ন পদে ন্যাশনাল সার্ভিসে যোগ দিয়েছিলেন। কিন্তু 2 বছর পর প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় প্রকল্পের 2,38,000 কর্মচারী বেকার হয়ে মানবতর জীবনযাপন করছে। তাই প্রকল্পটি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করে। গতকাল 4 জুন মঙ্গলবার সকাল 10টায় ঢাকা মতিঝিল যুব ভবনের সামনে প্রকল্পটি স্থায়ীকরণের দাবিতে হাজার হাজার কর্মী সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বেকার সমস্যা নিরসনের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট তাদের দাবি একটাই, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্পটি স্থায়ীকরণ করা হোক। কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান রাজা বলেন, আমি ন্যাশনালের বেকার ও সাধারণ বেকারদের অনেক ভালোবাসি, তাই তো বারবার জীবন বাজি রেখে রাজপথে নেমে আসি, কারণ বেকার জীবন অনেক কষ্টের। সবাই যেন বেকার জীবন থেকে মুক্তি পায়, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছি। সভাপতি আরও বলেন, সারা বাংলাদেশ থেকে যে সকল ন্যাশনাল সার্ভিস কর্মসূচি প্রকল্পের কর্মী ভাইয়েরা এসেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও যদি কোনো কর্মসূচি ঘোষণা করা হয়, আপনারা সবাই আজকের ন্যায় ঐক্যবদ্ধভাবে আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি। পরে সভাপতি আতিকুর রহমান রাজা একটা প্রতিনিধি টিম নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর সাইফুজ্জামানকে ন্যাশনাল সার্ভিস কর্মীদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন। মহাপরিচালক বিষয়টি আমলে নিয়ে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনাল সার্ভিস কর্মসূচির কেন্দ্রীয় পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক পিল্টন মিয়া সহ বিভিন্ন জেলা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রকল্পের কর্মীরা। উল্লেখ্য, সরকার বেকার সমস্যা দূরীকরণে 2009 সালে ন্যাশনাল সার্ভিস পাইলট প্রকল্প চালু করেন। প্রকল্পের আওতায় দেশের 39 জেলার 130টি উপজেলাতে প্রায় 2,38,000 শিক্ষিত বেকার যুবক ও নারীদের নিয়োগ দেওয়া হয়েছিল। উনি